বিটি রোডে জবরদখল করে পার্টি অফিস, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আশেপাশের দোকান ভাঙা হলেও ভাঙা পড়েনি অফিস, সরব বিজেপি। যদিও গোটা বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আশেপাশে দোকান ভাঙা হয়েছে, কিন্তু জবরদখল করে পার্টি অফিস থাকার যে অভিযোগ, আর এই যে পার্টি অফিস, সেই পার্টি অফিস অক্ষত রাখা হয়েছে, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ মানতে নারাজ। এই গরিব মানুষকে রাস্তায় পথে বসিয়েছেন। এখানে একটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, এই পার্টি অফিসটা এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। এটা হচ্ছে পশ্চিমবাংলা সরকারের দিকচারিতা। পশ্চিমবাংলার মানুষ আজকে সাধারণ গরিব মানুষদেরকে মেরে ফেলছে আর নিজেদের পার্টি অফিসের অট্টালিকা বানাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা সাধারণ মানুষের জন্য, এই সমস্ত গরিব মানুষের জন্য আজকে রাস্তায় আমরা নামতে বাধ্য হয়েছি। কি করবেন এই পার্টি অফিস এরকম থাকবে? আমরা দাবি জানিয়েছি। আমরা আগামী দিনে আরও প্রশাসনের কাছে দাবি জানাবো, যদি উপযুক্ত ব্যবস্থা না হয়, যদি কারোর বিরুদ্ধে অ্যাকশন নিতে। আমাদের বটতলাতে পার্টি অফিস ছিল বিজেপির, সেই পার্টি অফিস আমরা আমাদেরকে নোটিশ দিয়েছি, আমরা নিজেরা সরিয়ে নিয়েছি। আজকে এখানটায় এই যে দেখতে পাচ্ছেন, যে সমস্ত গরিব মানুষের দোকানগুলোকে কীভাবে কালকে ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে, আর আজকে একটা অক্ষত অবস্থায় পার্টি অফিস এখানটায় দাঁড় করিয়ে রেখেছে। এর প্রতিবাদই আমরা জানাচ্ছি এবং এই সাধারণ মানুষের জন্য আজকে আমরা রাস্তায় নেমে আছি। পার্টি অফিসটি ওটা হচ্ছে আমাদের এই হিন্দি প্রকোষ্ঠের একটা অফিস, যেটা আমরা ওদেরকে চিঠি দিয়েছি, গতকালই চিঠি দিয়েছি এবং জানিয়ে দিয়েছি এটাকে তুলে দিতে হবে, কারণ ওখানে বেশ কিছু গরিব ছেলে মেয়েদের ওখানে পড়াশোনা করানো হয়, টিউশন বিনামূল্যে পড়াশোনা করানো হয়। এখন তাদের একটা অল্টারনেটিভ, তাদেরকে একটা ব্যবস্থা করে দিয়ে ওটা খুলে দেবে। তো যারা পিডব্লিউডির আন্ডারে সব জায়গাতেই যারা বসেছিল, বেআইনি ভাবে বসেছিল, তাদেরকে সব জায়গাতেই উঠে দেওয়া হয়েছে। প্রত্যেকেরই যে আমরা ভোটার আই কার্ড বা আধার কার্ড, তাদের যে ইনফরমেশন সবটাই আমরা রাখছি, তাদের ফোন নাম্বার, অল্টারনেটিভ তাদের জন্য কিছু ভাবা হচ্ছে কিভাবে কি করবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।